যদি দেখেন চারিত্রিকভাবে স্ত্রী নষ্ট, আপনি বলবেন আমাকে ঠিকমতো খানা দেয় না। আপনি যে বউকে বিয়ে করছেন তখন কি চুক্তিতে ছিল আপনাকে 3 বেলা রান্না করে দিবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, ওনাকে জিজ্ঞেস করা হলো, অনেক সময় দেখা যায় স্ত্রীরা কথা শোনে না, রাগ করে, তা আমাদের করণীয় কি? উত্তেজনার সহিত রাগের মাথায় স্ত্রীকে এক নিঃশ্বাসে 3 তালাক দিলে তওবা করে পরবর্তীতে তার সাথে সংসার করা যাবে কিনা? এক ভাই প্রশ্ন করেছেন, স্বামীর অবাধ্য হয়ে স্ত্রী নিজের বাবা মায়ের কথা মতো চলাফেরা করে, বাবার বাড়ি গেলে আসতে চায় না, সে তার স্বামীর মুখে তর্ক করে, অবাধ্য হয়ে চলে, সে নারীর সাথে সংসার করা যাবে কিনা? দেখুন, মহিলার বিচার করার আগে আপনি কতটুকু পুরুষ হিসেবে ঠিক আছেন তা তো দেখতে হবে। মহিলার অধিকার আছে তার বাপের বাড়ি যাবে। মাজমুয়া ফাতাওয়াতে বলা হয়েছে, ফাতাওয়া মাজমুয়াতে, 7 দিনে 1 দিন মেয়ে তার বাপের বাড়ি যাওয়ার অধিকার রাখে। 7 দিনে, মাসে 4 দিন, বছরে 48 দিন, 1 মাস 18 দিন, বছরে 1 মাস 18 দিন একটি স্ত্রী তার বাপের বাড়ি থাকার অধিকার রাখে। এখন আপনি পয়সা বাঁচাতে শ্বশুর বাড়ি যেতে পয়সা লাগবে, বউ যেতে দিবেন না বাপের বাড়ি, তার অধিকারকে আপনি ক্ষুণ্ণ করলে সে তো আপনার সাথে তর্ক করবে, ঝগড়া তো করবেই। তখন আপনি ফতুয়া খুঁজবেন তালাক দিতে, এটা তো চলবে না, এটা তো জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। স্ত্রীর সমস্ত ভরণ পোষণ ও অধিকার অর্পণ করার পরে যদি দেখেন চারিত্রিকভাবে স্ত্রী নষ্ট, আপনি বলবেন আমাকে ঠিকমতো খানা দেয় না। আপনি যে বউকে বিয়ে করছেন তখন কি চুক্তিতে ছিল আপনাকে 3 বেলা রান্না করে দিবে? কথা বলেন, এ তো বিয়ের চুক্তিতে নাই, কোনো কিতাবে নাই যে স্ত্রী আপনাকে রান্না করে খাওয়াতে বাধ্য। যদি রান্না করে খাওয়ায় ওটা বুঝতে হবে স্ত্রীর অবদান। এখন সে খানা দেরি হলো আর আপনি স্ত্রীকে গালি দিবেন, 10টা দিলে 2টা তো খাইতেই হবে গালি। কথা বলে না, এখনকার মহিলারা তার রাবেয়া বসরির মতো না। 1 দিন বলবেন, 2 দিন বলবেন, 3 দিন বলবেন, 4th দিন সে তো 2টো কথা বলবেই। তখন আপনি বলবেন তালাক দিয়ে দিব, তালাক এত সহজ না। কথা বলেন। এখন আজকে বাড়ি গেল তো বউ আপনার সাথে স্ট্রাইক করতে পারে যে হুজুর তো বলছে আমি তোমারে রান্না করে খাওয়াইতে বাধ্য না। আপনি আবার স্ট্রাইক করবেন, তাহলে তুমি অসুস্থ হলে তোমার ডাক্তার খানায় নিতে আমি বাধ্য না। কথা বুঝলেন? তার বাড়ি বিষয়টা, আরে তোমরা বসো না, মাথার উপর সোয়ার হইলে কেমন হয়? তার মানে উভয়ের কাছে আটকা আছেন। কথা বলে না। আপনিও যেমন তাকে হসপিটালে নিতে বাধ্য না, আপনাকেও সে রান্না করে দিতে বাধ্য না। কথা বলে না। বিয়েটা, ইসলাম যে বিয়েটাকে ফরজ করেছে, আপনি যে বৈবাহিক চুক্তিতে আবদ্ধ হলেন, এটার মূল হচ্ছে ফিজিক্যাল রিলেশন। ফিজিক্যাল, এই ক্ষেত্রে স্ত্রী যদি আপনাকে অহেতুক বাধা দেয় তখন আপনি বিবেচনা করতে পারেন তাকে রাখবেন কি রাখবেন না। কিন্তু 3 বেলা ডেলি রান্না করে সেজে দেয়, এটা আপনার উপর তার দয়া। আর আপনি যে তাকে ভরণ পোষণ দিয়ে হসপিটালে নেন, ডাক্তার দেখান, কসমেটিক্স দেন, এগুলো আপনার দয়া। অতএব দয়ার ক্ষেত্রে একটু প্লাস মাইনাস হবে, ওটা দোনোজনকে মেনে নিতে হবে। সেই ক্ষেত্রে তালাকের মতো চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া যাবে না। কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, ওনাকে জিজ্ঞেস করা হলো যে অনেক সময় দেখা যায় স্ত্রীরা কথা শোনে না, রাগ করে, তা আমাদের করণীয় কি? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর সবচেয়ে কঠিন চিত্তের মানুষ ছিলেন। তিনি বললেন, দেখো, প্রতিদিন তোমার স্ত্রী সকাল থেকে সন্ধ্যায় একই কাজ করে যাচ্ছে, 1 দিন 2 দিন না, তোমার সংসারে 40 বছর থাকলে 40 বছর তার সকাল থেকে সন্ধ্যা একই রকম কাজ। অতএব সে তো একটু বিরক্ত হতেই পারে, রাগ হতেই পারে, তুমি তা মেনে নিবা। সুবহানাল্লাহ। দেখেন
আপনারা যারা বিয়ে করেন নাই তারা কি বুঝবেন, যারা করছেন তারা দেখেন। আপনি তো লাট সাহেবের মতো ঘুমান, যদি নামাজ পড়েন ফজর পড়ে হয় চাকরিতে যান নয় ব্যবসায় যান, ঠিক কিনা? কিন্তু আপনার বিবি সাহেবের কিন্তু রুটিন মাফিক কাজ একটাই, নাস্তা বানাও, নাস্তা খাওয়াও, ঘর ঝাড়ু দাও, পাতিল মাজো, ঠিক কিনা? দুপুরের খানা রেডি করো, রান্না বান্নি করো, বাচ্চাদের লালন পালন, রাতের খানা রান্না, বিছানা রেডি করা। এই কাজ করতেছে মহিলা একদিন 2 দিন না, 50 বছর। অথবা তার মধ্যে বিরক্তি আসতেই পারে। হযরত ওমর বলেছেন এটা তুমি মেনে নিবা। কথা বুঝতে পারছেন? এখন আসেন, খেয়াল করেন, আপনার স্ত্রী যে আপনাকে সংসারে রান্না বার করে দিচ্ছে, এটা কিন্তু বৈবাহিক চুক্তিতে সে বাধ্য না। বাধ্য না, আপনার উপর তার দয়া। ঠিক যেভাবে তার কাপড় চোপড়, কসমেটিক এবং খোরপোশ ছাড়া, খোরপোশ তো দিতেই হবে আপনাকে, অন্য যে আনুষঙ্গিক দেন না আপনারা, ওগুলো যে দেন ওইটা আপনার দয়া। কথা বুঝতে পারছেন? কিন্তু স্ত্রী আপনাকে যে শ্রম দিচ্ছে প্রতিদিন, আপনার স্ত্রী আপনার ঘরে যদি 10 ঘন্টা কাজ করে, কয় ঘন্টা আপনার জন্য, আপনার সংসারে, প্রতি ঘন্টার পারিশ্রমিক তাকে যদি $1 দেন, তো প্রতিদিন সে $10 পায়। কথা বলেন, শ্রম ঘন্টা শ্রম, তো মাসে কত হয়? $300। কথা বলে না? তাহলে 24,000 টাকা মাসে সে আপনার কাছে পাবে, ঘন্টা প্রতি $1 করে কাজের শ্রম দিলে। তো 10 বছরে 2,40,000 টাকা, 20 বছরে 5 লাখ, 40 বছরে 10 লাখ, 50 বছরে আরো বেশি। সর্বনিম্ন পারিশ্রমিক ধরছি। তো সে তো আপনাকে লাখ লাখ টাকার শ্রম দিচ্ছে, আপনার সংসার চালাচ্ছে, অথবা সামান্য কথা কাটাকাটির কারণে আপনি তালাক দিয়ে দিবেন, এটা কোনো অবস্থায় জায়েজ হবে না। যদি চারিত্রিক ত্রুটি পাওয়া যায়, ইসলামের হুকুম তাকে শাসন করো। কি করো? শাসন কিভাবে করবেন? গরু পিঠায় যে পাসন, এটা দিয়ে মারবেন। কথা বলেন, আপনারা তো এগুলোই করেন। হ্যাঁ, বউ পিটানোর সময় কসাই হয়ে যান, ঠিক না? না, এভাবে না। সেখানে আল্লাহ তাআলার হুকুম আছে, স্ত্রীর চেহারাতে আঘাত করা যাবে না, বুকে ও পিঠে আঘাত করা যাবে না। আল্লাহ বলেছেন চারিত্রিক ত্রুটি পেলে মৃদু প্রহার করো, আর যদি বনিবনা না হয় শরীয়ত সম্মতভাবে সেপারেশনে চলে যাও, তার মোহর দিয়ে তাকে সম্মানের সাথে বিদায় করে দাও। কিন্তু নিছক ঝগড়াঝাটি সংসারে এটা হবে, সংসারে এটা হবে। এই কারণে আপনি তালাক দিতে পারেন না। যদি দেন এটা জুলুম হবে। কি হবে? উত্তেজনার সহিত রাগের মাথায় স্ত্রীকে এক নিঃশ্বাসে 3 তালাক দিলে তওবা করে পরবর্তীতে তার সাথে সংসার করা যাবে কিনা? আচ্ছা বলুন তো ভাই, আপনাদের দেশে মিষ্টি খেতে খেতে, হাসতে হাসতে, নাচতে নাচতে তালাক দিয়েছে কে? এটা দেখছেন, শুনছেন কখন? না তালাকটা হয় আগে? কথা বলেন। তাইলে বিয়েটা যেভাবে সহজ, তালাকটা ওইভাবে। আপনি বিয়ে করতে যাইয়া কি করছেন? এই যে খাতা কলম, এগুলো তো কিছুই না, এগুলো একটাও কিছু না, এগুলো সরকারি নিয়ম। এটি দরকারি না, সরকারি। এগুলো কি দরকারি? কি ছেলে রাজি মেয়ে রাজি, 2 জন সাক্ষী উপস্থিত, ইজাব হবে, ইজিন আনবে, ইজাব হবে, কবুল হবে। সাক্ষীদের উপস্থিতিতে স্বামী বলবে আমি অমুকের মেয়ে অমুককে এত টাকা মোহর নির্ধারণ করে বিয়ে করলাম, শেষ, বিয়ে হয়ে গেছে। এই বিয়ে কাজটা করতে পাহাড়ে দৌড়েছেন, তাল গাছের মাথায় উঠছেন, পুলিশকে ডাকছেন, আদালতে গেছেন। তো তালাক দিতে সময় এত কঠিন হবে কেন? তালাকটা আপনি যদি রাগের মাথায় দেন, মদ খেয়ে দেন, হাসতে হাসতে দেন, নাচতে নাচতে দেন, যদি 1 তালাক 2 তালাক 3 তালাক দেন, তালাক হবেই হবে। স্ত্রী হারাম হয়ে যাবে। ওই স্ত্রীকে আবার যদি আপনি, কথা বলেন না, আনতে চান, সেটা হিলার মাধ্যমে শরঈ পদ্ধতিতে যেতে হবে। ও কাজটি না করাই ভালো।